কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এক অসাধারণ প্রেমের উপন্যাস। এই উপন্যাসের মূল কাহিনী যতটা মনকে ছুঁয়ে যায়, সেই সাথে এর কিছু লাইন জীবনে চলার পথে বারবার মনে প্রতিধ্বনিত হয়। লাইনগুলো বন্ধুদের জন্য তুলে দিলাম। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না, এই নিয়ে পৃথিবীতে যত রক্তপাত। যে পক্ষের দখলে শিকল আছে, সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলায়। মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ের তফাৎ আছে। নাম যার বড়, তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গর্হিত। যে রত্নকে সস্তায় পাওয়া গেল, তারও আসল মূল্য যে বোঝে, সেই জানব জহুরি। পড়ার সময় যারা ছুটি নিতে জানে না, তারা পড়ে, পড়া হজম করে না। যে ছুটি নিয়মিত, তাকে ভোগ করা, বাধা পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে। সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে। পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব মিল, সেখানেই মস্ত বিরুদ্ধতা। আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। ভালোবাসায় ট্র্যাজেডি সেখানেই ঘটে, যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছা অন্যের ইচ্ছা করবার জন্য যেখানে জুলুম। যেখানে মনের করি, আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করে। বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়ে কারবার করতে হয়। নিতান্ত নিকটে থেকে কোনো একটা অংশ ঢাকা রাখবার জোর থাকে না। মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়, তার কারণ একদিকে সংসারে সে মরে, আরেকদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। মানুষের কোনো কথাটাই সোজা নয়। আমরা ডিকশনারিতে যে কথার এক মানে বেঁধে দিই, মানব জীবনের মধ্যে মানেটা 7খানা হয়ে যায়। সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। বিবাহের 1000খানা মানে। মানুষের সঙ্গে মিশে তার মানে হয়। মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্দরমহলে একলা নিজেরই করে রাখে। ভিড়ের লোকের কোনো খবরই রাখে না। সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে। অন্য 5 জনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই।
অবশেষে অমিতের কাছে লাবণ্যের ব্যক্তিত্ব কবি ফুটিয়ে তুলেছেন এমন অসাধারণভাবে। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যের সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নেই, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যের মুখে ও এমন একটি শক্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল।